এই প্রথমবার চান্দের সিএনজিতে করে আমরা গেলাম খাসিয়াদের ট্রেডিশনাল তুয়ো তংকং পিঠা খেতে। লাউয়াছড়া যাওয়ার পথে যেই সিএনজি পেয়েছিলাম, লাকিলি সেটা ছাদ চান্দের গাড়ির মতো খোলা ছিল, তাই আমরা এটার নাম দিয়ে দিলাম ছাদ খোলা চান্দের সিএনজি। তার পাশে বন আর মাঝখানে পুঞ্জি। মোটামুটি 10 থেকে 15 মিনিট বনের মাঝ দিয়ে হাঁটার পর আমরা পুঞ্জিতে পৌঁছে যাই। বেশ গোছানো পুঞ্জি। ঘরের ভিতরে ঢুকতেই নজরে পড়লো রান্নাঘর। খাসিয়াদের রান্নাঘরের ডিজাইন বেশ ইউনিক আর সুন্দর। তো আমরা যেই পিঠা খাওয়ার দাওয়াতে এখানে এসেছি সেটা মূলত বানায় কলা পাতা দিয়ে। এই কলা পাতাকে তারা 3 ভাগে ভাগ করে থাকে। 2 ভাগ দিয়ে থাকে খামিরের নিচে এবং 1 ভাগ দিয়ে খামিরটা ঢেকে দেয়। প্রস্তুতি হিসেবে গুড় কোরানো হয় এবং পরে তা পানির সাথে একবারে মিশিয়ে ফেলা হয়। প্রথমে আটা, সুজি, কিশমিশ, গুঁড়া দুধ, সোডা, একটা ডিম একসাথে নিয়ে তাতে গুড়ের পানি দিয়ে মিশিয়ে ফেলা হয়। রং বাড়াতে দেওয়া হয় চা পাতার রস। সবগুলো একসাথে একটা বড় গামলায় পুরোটা একটা খামিরের মতো করে বানানো হয়। শেষে তেল ইউজ করা হয় যেন লেগে না যায়। আর প্রস্তুত করা হয় বাঁশ দেওয়া একটা বিশেষ পাতিল। 2 টুকরো কলা পাতাকে সাইজ মতো বসিয়ে তাতে খামির ঢেলে দেওয়া হয় আর তার উপর ছেটানো হয় নারকেল। আরেক টুকরো কলা পাতা দিয়ে শেষে এটাকে আটকে দেওয়া হয়। এবার চুলায় পাতিল তুলে দিয়ে অপেক্ষার পালা। অপেক্ষার মাঝে তাদের জুমে চাষ করা একটু ঝাল পান বানিয়ে দিলেন টেস্ট করতে। আর এটা খেয়েই মাথা ধরেছিল। চুলায় প্রায় আধা ঘন্টা রাখার পর পাতিল নামিয়ে ফেলা হলো। পাতিলের পাতা সরাতেই এর স্মেল ছড়িয়ে যাচ্ছিল আর পিঠার কালারটাও ছিল অসাধারণ। খাসিয়ারা এই পিঠাকে বলে থাকে তুয়ো তংকং। আর এর টেস্টের ব্যাপারে যদি বলি, অসাধারণ টেস্ট। আর সাথে আপনি যদি একটু নারকেল দিয়ে খান তাহলে এটার টেস্ট আরো বেশি ভালো লাগবে। সব মিলিয়ে খাসিয়াদের আতিথেয়তা ছিল সত্যি মনে রাখার মতো।